এর আগে আমরা লিঙ্কের মাধ্যমে কিন্তু রাউট চেঞ্জ করেছি, রাইট? তো এখন আমরা দেখব প্রোগ্রামেটিক্যালি কিভাবে রাউট চেঞ্জ করে। আমরা ক্লিক ছাড়াই রাউট কিন্তু চেঞ্জ করতে পারি। তো সেটা কিভাবে করতে হয়? সেটা করার জন্য আমরা ইউজ রাউট ইউজ করব, এবং ইউজ রাউটার ইউজ করার জন্য অবশ্যই কম্পোনেন্টটাকে ক্লায়েন্ট কম্পোনেন্ট হইতে হবে। ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট হইতে হবে। তো ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট হওয়ার জন্য আমরা কি করছিলাম আগে? ইউজ ক্লায়েন্ট ইউজ করছিলাম জাস্ট কম্পোনেন্টের উপরে। আচ্ছা, সাপোজ ধরি আমরা হচ্ছে এই যে আমরা যে পেজে গেছিলাম, লিঙ্ক কম লিঙ্কের যে ভিডিওটা ওটা যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সাপোজ আমরা হচ্ছে যে এইখানে আসছি, এইখানে আমরা ওয়েবসাইটে আসছি, আসার পর আমি এটা আগে করে রাখছিলাম, একটু চেক করতেছিলাম আর কি। ওকে, তো সাপোজ আমরা যদি এইখানে এটাতে যাই আমাদের ওয়েবসাইটে, এইখানে যাচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে ইউজার্স একটাতে গেলাম, একটা সিঙ্গেল ইউজার্স দেখাচ্ছে। ওকে, আমাদের একটা সিঙ্গেল ইউজার্স দেখাচ্ছে। এখন করতে চাচ্ছে কি, আমরা যখন এখানে আসব, কোথায় এখানে আসব, অটোমেটিক্যালি আমাদের রাউটটা চেঞ্জ হয়ে অন্য রাউটে চলে যাবে। এখানে ধরেন ইউজার লগ ইন করছে, লগ ইন করার পরে তাকে আগের রাউটে নিয়ে যাব বা হোম পেজে নিয়ে যাব বা ড্যাশবোর্ডে নিয়ে যাব, এরকম কোনো রিকোয়ারমেন্ট আমাদের থাকতে পারে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা জাস্ট আগের রাউটে নিয়ে যাইতে পারি, অথবা হোম পেজে নিয়ে যেতে পারি। সাপোজ মনে করলাম আমরা এখানে আসার পরে লগ ইন করার পরে তাকে 30 সেকেন্ড পরে কোথায় যাবে, হোম পেজে নিয়ে যাবে। সেটা কিভাবে করতে হয় চলেন দেখি। সেজন্য আমাদেরকে কম্পোনেন্টটাকে আগে ক্লায়েন্ট কম্পোনেন্ট করে নিতে হবে। ক্লায়েন্ট কম্পোনেন্ট করে নেওয়ার পরে আমরা একটা রাউটকে রাউটের ইনস্ট্যান্স বানাবো। হ্যাঁ, রাউটের ইনস্ট্যান্স, সেখানে সেটাকে লিখে দিলাম রাউটার, এবং আমরা ইউজ করব ইউজ রাউটার। ওকে, এবং ইউজ রাউটার কিন্তু হচ্ছে যে নেক্সট রাউটার থেকে আসবে না, নেক্সট নেভিগেশন থেকে আসবে। নেক্সট নেভিগেশন থেকে আসবে অবশ্যই, এবং এটাকে ইনস্ট্যান্স বানাইলাম। ওকে, ইনস্ট্যান্স বানানোর পরে আমরা একটা সেট টাইম আউট দিতে পারি। সেট টাইম আউট, হ্যাঁ, সেট টাইম আউট দিয়ে সেট টাইম আউট নিলাম, এবং সেট টাইমের ভেতরে 0.5 মিলি সেকেন্ড দিলাম, বা 0.5 সেকেন্ড, সরি 5 সেকেন্ড দিলাম। এখন তাহলে আমরা কি করতে পারি, এই যে রাউটারটা যে আমরা ইনস্ট্যান্স বানাইছি সেখানে সেটাকে পুশ করে দেব। পুশ করে দেব, এখানে ডট দিলে দেখতে পাচ্ছে যে কতগুলো মেথড চলে আসতেছে, সব মেথড নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। তো এইখান থেকে আমরা পুশ দিলাম। পুশ করলে কি হবে, পুশ করলে আমাদের এখানে একটা ইউআরএল বলে দিতে হবে, আমরা জাস্ট স্ল্যাশ বলে দিলাম। এখন যদি আমরা আমাদের প্রজেক্টে যাই, এইখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। আমরা সাপোজ ইউজার্সে গেলাম, ইউজার্সে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ইউজারের কাছে গেলাম, ইউজারের প্রোফাইলে গেলাম, ইউজারের প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজারের প্রোফাইলে কিন্তু চলে আসছে। এরপরে অটোমেটিক্যালি কিন্তু রাউট চেঞ্জ হয়ে প্রথম রাউটে চলে আসছে। তো এটা প্রোগ্রামেটিক্যালি আমরা করতে পারলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা ধরেন এইখান থেকে রাউট চেঞ্জ করে আমরা কি করব, আগের রাউটে চলে যাব, মানে প্রিভিয়াস রাউট যেটা ছিল সেটাতে চলে যাব। সেটা করার জন্য আমরা জাস্ট এখানে ব্যাক যে হচ্ছে অপশনটা আছে এটা ইউজ করব, এবং ভেতরে কোনো কিছু দিতে হবে না। তখন ব্যাক ইউজ করলাম মানে হচ্ছে তার আগের রাউটে চলে যাবে। আমরা যেহেতু এই রাউটে আসছিলাম, এখন যদি ইউজার্সে যাই, ইউজার্সে যাওয়ার পরে এই যে প্রথম একটা সিঙ্গেল ইউজারের প্রোফাইলে গেলাম, সিঙ্গেল ইউজার প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আগের রাউট কোনটা ছিল, শুধু ইউজার ছিল, পরে কিন্তু এই রাউট আসছে। এখন কি হচ্ছে, আবার কিন্তু রিলোড হচ্ছে, রিলোড হয়ে আগের রাউটে চলে যাচ্ছে। তো আগের রাউটে যাওয়ার পরে যদি আমরা এখন আবার এইখানে যে এইখানে ফরওয়ার্ড দেই, তাহলে কিন্তু এই যে আগের রাউট, এই যে এখানে ক্লিক করলে যে কাজটা হবে, মানে এই কাজটা করার জন্য অটোমেটিক্যালি প্রোগ্রামেটিক্যালি এই ব্রাউজারের এই কাজটা করার জন্য যেটা সেটা হচ্ছে যে ফরওয়ার্ড, এবং এটা করার জন্য ব্যাকওয়ার্ড। এই বাটনে ক্লিক করলে যা হবে, ব্যাকওয়ার্ড দিলে তাই হবে, ব্যাক দিলে তাই হবে, এবং এটা ফরওয়ার্ড দিলে ওই সেম কাজটা হবে। এরপরে আরো কিছু অপশন আছে, অপশনগুলো যদি আমি এখানে দেখাই, ডট দিয়ে ফরওয়ার্ড, প্রিফেচ বলতে ওই যে লিঙ্কে যেরকম প্রিফেচ করে রাখা যায়, তো এইখানে কিন্তু সেই প্রিফেচ করে রাখা যাবে সেম ভাবে। এবং রিফ্রেশ বলতে বোঝাচ্ছে যে আমাদের এই পেজে যদি হচ্ছে এপিআই কল থাকে বা কোনো ডাটা ডায়নামিক থাকে, সেই ডাটাকে ডায়নামিক করে নিয়ে আসার জন্য
আমরা হচ্ছে যে রিফ্রেশ ইউজ করব যাতে এই পেজটা এই ইউআরএলটা আবার লোড হয়। কিন্তু এইখানে একটা সুবিধা হচ্ছে যে এই ইউআরএলটা লোড হওয়ার পরে যে আমরা ধরেন একটা বড় পেজ স্ক্রল করতেছি, স্ক্রল করতে গিয়ে আমরা যদি মাঝপথে যেয়ে রিলোড করি তাহলে রিফ্রেশ করি তাহলে কিন্তু ওই পেজের যে রিলোড অপশনটা ওইটা রিলোড হবে, কিন্তু আমাদের স্ক্রলিং যেটা অর্ধেক পেজ পর্যন্ত স্ক্রল করছি ওই স্ক্রলটা কিন্তু চেঞ্জ হবে না। ওই যেখানে আমরা স্ক্রল করতেছিলাম সেখানে থাকবে, ইউজারের বেটার একটা পারফরমেন্স পাবে আর কি। এরপরে রিপ্লেস লিঙ্কের মতোই আমাদের আগের হিস্টোরিগুলো ক্লিয়ার করে দেবে এবং ওইটা হচ্ছে স্ট্যাক আকারে। আর এই কাজগুলো হয় কিন্তু মূলত স্ট্যাক আকারে। আমাদের নেভিগেট করার পরে আমাদের ব্রাউজারে স্ট্যাক আকারে থাকে। ধরলাম হচ্ছে যে প্রথমে একটা রাউট থাকলো ইউজার রাউটের পরে আরেকটা রাউট থাকবে। ধরলাম আমরা ইউজার প্রোফাইলে গেলাম, ইউজার প্রোফাইল এটা একটা রাউট, প্রোফাইল স্ট্যাক আকারে মানে হচ্ছে যে আমরা তাকে যেরকম বই একটার পরে একটা তাক করে ধরেন এটা হচ্ছে একটা বই, তার উপরে একটা বই, তার উপরে আরেকটা বই, এভাবে তাক আকারে যেভাবে আমরা বই রাখি হচ্ছে যে আমাদের তাকে, সেইভাবে কিন্তু রাউট কিন্তু একটা স্ট্যাক আকারে থাকে। তো একটা স্ট্যাকে আমরা চেঞ্জ করলে সেটা কিন্তু আগের প্রিভিয়াস স্ট্যাকে যায়, মানে হচ্ছে হিস্টোরি আকারে যায়। তো ইউজ রাউট আমরা এভাবে ইউজ করবো প্রোগ্রামেটিক্যালি।